মানুষ যখন সব দরজা বন্ধ দেখে, যখন নিজের কাছেও নিজেকে অচেনা লাগে, যখন মনে হয় এখন আর কিছুই বাকি নেই, ঠিক তখনই আল্লাহ বলেন, এখন আমার পালা। এই গল্পে সেই সব মানুষের জন্য যারা ভেঙে পড়েছে কিন্তু এখনো পুরোপুরি হার মানেনি। এক সময়ের সফল মানুষ, নাম তার সালমান। এক সময় শহরের সবাই তাকে চিনত। ছোট ব্যবসা দিয়ে সে শুরু করে তিনি ধীরে ধীরে বড় হয়েছিলেন। লোকজন বলতো, সালমানেই হাতেই বরকত আছে। মা বেঁচে থাকতে বলতেন, বাবা নামাজ ছাড়িস না, সব ঠিক থাকবে। সালমান তখন নিয়মিত নামাজ পড়তেন, দান করতেন, আল্লাহর উপর ভরসা ছিল। কিন্তু সময় বদলায়, ভুল সিদ্ধান্ত। একদিন এক ঘনিষ্ঠ বন্ধু এসে বলল, একটা বড় প্রজেক্ট আছে, একবার ঢুকলে আর পেছনে তাকাতে হবে না। সালমান দ্বিধায় ছিলেন, কিন্তু লোভ বড় শত্রু জিনিস। তিনি বিনিয়োগ করলেন, তারপর আরেকবার। কিছুদিন পর সব ভেঙে পড়ল। বন্ধু উদাও, টাকা শেষ, ঋণের বোঝা মাথার উপর। ধীরে ধীরে ভাঙন ব্যবসা বন্ধ হলো, কর্মচারীরা চলে গেল। যারা একসময় ভাই বলে রাখত, তারা ফোন ধরা বন্ধ করে দিল। ঘরে অশান্তি শুরু হলো। স্ত্রী চুপচাপ থাকতেন, কিন্তু চোখে প্রশ্ন ছিল, এখন কি হবে? সালমান রাতে ঘুমাতে পারতেন না, বারান্দায় বসে থাকতেন চুপচাপ। নামাজের দূরত্ব কষ্ট মানুষকে দুইভাবে বদলায়। কেউ আল্লাহর কাছে যায়, কেউ আল্লাহর থেকে দূরে সরে যায়। সালমান দ্বিতীয় পথে হাঁটতে শুরু করলেন। নামাজ বাদ পড়তে লাগলো, দোয়া কমতে লাগলো। তিনি মনে মনে বলতেন, আমি তো অনেক দোয়া করেছি, কিছুই তো পেলাম না। একদিন আয়নায় তাকিয়ে নিজেকে বললেন, তুমি কি সত্যি সে সালমান যে আল্লাহর উপর ভরসা করত? কিন্তু উত্তর এলো না। সবচেয়ে অন্ধকার এক রাত, বিদ্যুৎ ছিল না, ঘর অন্ধকার। স্ত্রী বাচ্চাদের নিয়ে অন্য ঘরে ঘুমাচ্ছিলেন। সালমান একা একা বসেছিলেন, মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন, আমি কি ব্যর্থ? হঠাৎ পাশের মসজিদ থেকে এশার আজান ভেসে এলো, হাইয়া আলাল ফালাহ, সাফল্যের দিকে এসো। এই আজান যেন তার বুকের ভেতর কেঁপে উঠল। বহুদিন পর অজু, অনেক দিন পর তিনি অজু করলেন। পানি মুখ দিতেই চোখে পানি চলে এলো। নামাজে দাঁড়াতে গিয়ে পা কাঁপছিল। তিনি ভাবলেন, আল্লাহ কি এখনো আমাকে ডাকেন? সেই সিজদায় গিয়ে তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। জায়নামাজ ভিজে গেল চোখের পানিতে। তিনি বললেন, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি ভেঙে পড়েছি, আমি ভুল করেছি, কিন্তু তুমি তো রহমান, তুমি তো রাহিম। তিনি বললেন, আমি কিছু চাই না, শুধু আমাকে ছেড়ে দিও না। এই সিজদাকে তিনি মনে মনে বললেন শেষ সিজদা। অপ্রত্যাশিত কল। পরদিন সকালে এক অচেনা নম্বর থেকে ফোন। সালমান ধরলেন। উপাস থেকে শান্ত কণ্ঠ, আপনি কি সালমান? লোকটি বলল, আপনার পুরনো এক কর্মচারী আপনার সততার কথা বলেছে, আমি একজন পার্টনার খুঁজছি। সালমান বিশ্বাস করতে পারছিলেন না। ধীরে ধীরে আলো কাজ করা শুরু করলো, ছোট পরিসরে। এবার সালমান সমাধান, কোনো হারাম নেই, কোনো প্রতারণা নেই। প্রথম মাসে লাভ খুব বেশি না, কিন্তু রাতে ঘুম শান্ত। তিনি আবার নামাজ শুরু করলেন, দোয়ায় ফিরে এলো। আল্লাহর পরিকল্পনা। 6 মাসের মধ্যে ব্যবসা দাঁড়িয়ে গেল। ঋণ ধীরে ধীরে শোধ হলো। একদিন স্ত্রী বললেন, তুমি বদলে গেছো। সালমান হেসে বললেন, না, আমি ফিরে এসেছি। শেষ শিক্ষা। একদিন এক যুবক তাকে জিজ্ঞেস করলো, ভাই, সফলতার রহস্য কি? সালমান বললেন, যেদিন তুমি বুঝবে তুমি কিছুই নও, সেদিন আল্লাহ তোমার জন্য যথেষ্ট হবেন। দোয়া কখনো নষ্ট হয় না, দেরি মানে না, বলা নয়। আল্লাহ তখনই দেন যখন বান্দা প্রস্তুত হয়। হাল ছেড়ো না, শেষ বর্ষটাই আল্লাহর। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে সাহায্য করুন।